সকাল ৫টা ১০ বারাসাত স্টেশন। আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে আর মাত্র ৬ মিনিট বাকি। এই শঙ্করটা তো লেট কেন? লেট তো আমার লেট হয়নি কেন, সবার ফার্স্টে আমি আসলে। হ্যাঁ সে তো দেখলাম। দেখলে গান লড়াচ্ছে বাজারে গেলে জবে করা নামে মা তৈরি হচ্ছে বাবা নিয়ে বসে রয়েছে। So guys, this is cookies. এটা ইতালিতে তৈরি। পাওয়ার ব্যাংক আছে তাই তো? সকাল ৬টা ১০ আমাদের ট্রেন শিয়ালদা গিয়ে পৌঁছালো। সাউথ সেকশনে রয়েছে শিয়ালদা হয়ে। এবার আমরা ডিম খেতে যাচ্ছি, কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে একটা দোকান পেয়েছি। এবার আমাদের শিয়ালদা সাউথ সেকশনে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে, যাতে চেপে আমরা পৌঁছাবো জয়নগর মজিলপুর স্টেশনে। বারাসাত থেকে ট্রেন ভাড়া ২০ টাকা আর শিয়ালদা থেকে ১৫ টাকা জয়নগরের ভাড়া। ট্রেনটা বেশ ভিড় ছিল, কেননা এই ট্রেনটাই গঙ্গাসাগর বকখালির দর্শনার্থীদের বা পুণ্যার্থীদের তাদের গন্তব্যে নিয়ে যায়। সো গাইস, রীতিমতো আমরা যুদ্ধ করে জয়নগর স্টেশনে নেমেছি। ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। এবার আমরা মোয়া খেতে যাব। চলো আমরা। আচ্ছা, এইটা যেটা দিচ্ছেন এটা বেস্ট কোয়ালিটিটার যেটা দেখেন। হ্যাঁ হ্যাঁ। কত করে এগুলো? এগুলো 320। না না, তিনটে কত? এই আমরা খাওয়ার জন্য 3 15 45। দেখুন যে টেস্ট ছিল সে টেস্ট আর নেই, অন্য টেস্ট হয়ে গেছে। এইটা দিলে তো টেস্ট বেড়ে যায়। এইটা কি বলে যেটা দিলে? ক্ষীর ক্ষীর বাকি হালকা মিষ্টি হয়ে গেছে আর ইয়ে হয়ে গেছে। দেখুন খেয়ে দেখলে বুঝতে পারবেন। অমৃত। বন্ধুরা, আমরা জয়নগর এসে জয়নগরের মা খাচ্ছি। দারুণ টেস্ট, দারুণ লাগে। তাই জন্য হবে আরো একটা করে আমরা খাবো। আর একটা করে দিন, আর একটা করে দিন। বিভিন্ন জায়গায় তোমরা দেখবে জয়নগরের মোয়া বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকাতে, কিন্তু জয়নগর এসে জয়নগরের মোয়া খাওয়ার টেস্টি আলাদা। আর জয়নগরের মোয়ার কোয়ালিটি সেটা অন্য কোথায় পাওয়া যাবে না। সেটা যেখানেই হোক, সব জায়গায় বিক্রি হয় জয়নগরের মোয়ার নাম করে, কিন্তু সেগুলো হয়তো জয়নগরের মোয়া নয়। হ্যাঁ, কারণ আমরা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে কারিগরিটা সম্পূর্ণ কারিগরিটাই পারবে না, সম্পূর্ণ আলাদা। আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা একদম টাটকা, জিনিসটা একদম ফ্রেশ। যেটা আমরা জয়নগরের মোয়া খাই সেটা একদম কারেন্টলি তৈরি হচ্ছে এবং তারপর সেখান থেকে নিয়ে আমরা খাচ্ছি। পিছনে তৈরি করছো, দেখতে পাচ্ছ তোমরা। এটা ক্ষীর, তাই তো? ক্ষীর। আর এই মশলাটা দিলে ওটা কি ছিল? এলাচ। দিন চলবে? দেখতে পাচ্ছ বন্ধুরা, সুরুচি মিষ্টান্ন ভান্ডার। এটা আমি শান্তনু হাতে হ্যান্ড ওভার করবো। শান্তনু, সুরুচি মিষ্টান্ন ভান্ডার। তো বন্ধুরা, জার্নি এখানেই শেষ নয়। আমাদের এখন এখান থেকে ঢাকির মুখ যেতে হবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো সুন্দরবনের সবুজের মধ্যে। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো তুমি পয়সা দিয়েও কিনতে পারবে। বারাসাত থেকে জয়নগর প্রায় ৭২ কিলোমিটার। এবার আমাদের আরও ২৯ কিলোমিটার গ্রাম্য রাস্তা ধরে পৌঁছতে হবে ঢাকির মুখে।
তো বন্ধুরা, আমরা এইমাত্র ঢাকির মুখে এসে নামলাম। পাশে হালখাতা হচ্ছে, তাই একটু নয়েজ হতে পারে, তার জন্য সরি। তো এইবার আমাদের একটা নদী, একটা জিনিস বলে দাও তন্ময়, যে এইখানে সারা বছর যে কোনো সময় বন্ধুরা তোমরা আসবে, কোথাও না কোথাও হালখাতা হয়, কোথাও না কোথাও সারপ্রাইজ হবে না, আশ্চর্যজনক হবে না, আশ্চর্য হবে। তো এবার আমরা একটা নদী পার হব। নদীটার নাম হচ্ছে ঠাকুরানী নদী। নদীটা পার হয়ে আমরা যাব শিবতলা বাজারে। বর্তমানে আমরা ঠিক এই জায়গাটাতে আছি, আমার মাউসের পয়েন্টার যেখানে। আমরা জটার খেয়াঘাটের খুব কাছে আছি, আর আমরা এসেছি ঢাকির থেকে, আর আমরা যাব দেবীপুরে। এই তিনটে খেয়াঘাটের, এই ত্রিকোণ খেয়াঘাটের মধ্যে নৌকা ঘোরে। এটা হচ্ছে ঢাকি, এটা হচ্ছে জটা, আর এটা হচ্ছে দেবীপুর। বর্তমানে আমরা এখানে রয়েছি। এবার এখান থেকে আমরা এখানে আসব। আর এই যে নদীটি এই দ্বীপটিকে ঘিরে রেখেছে, এই দ্বীপটি, এই যে এই দেখছি আমার মাউস যেখান দিয়ে যাচ্ছে, এই দ্বীপটি পুরো এই নদীটি দিয়ে ঘেরা। এই নদীটি হচ্ছে ঠাকুরানী নদী। এবার আমাদের নৌকা জটার খেয়াঘাটে ঢুকছে, তারপরে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে আমরা ঢাকিতে যাব। ভালো আছে না? আমার ফোন কিন্তু এক্সেলারেট দি। তুমি কি খাচ্ছ? ভাত, বাঁধাকপি, বেগুন আর রূপচাঁদ মাছ। আমি জীবনে প্রথমবার রূপচাঁদ মাছ খাবো। শঙ্করও তাই। শঙ্কর কেমন লাগছে? পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। তো বন্ধুরা, আমরা সুন্দরবনে এন্টার করে গেছি, আর এখন আমাদের এখানে সুন্দর কয়েকটা দিন কাটবে, সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরবো, তোমরা সবাই দেখবে। তো বন্ধুরা, এই প্রথম এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোড দেখার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করো যদি তোমরা নতুন হয়ে থাকো। আর যারা পুরনো তারা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওগুলো শেয়ার করো। সাথে থাকো। শঙ্কর, শান্তনু সবাইকে নিয়ে কিপ লাভিং, কিপ সাপোর্টিং। আমি এটাকে এরকমভাবে নেব। এবার আমার জালের তিনখানা ভাগ করতে হবে। একটা ভাগ এখানে যাবে, আর একটা ভাগ আমার এখান থেকে আমার ভাঁজ করে করে নিতে হবে, আর একটা ভাগ আমার এখানে ধরতে হবে। তো মোটামুটি আমার জাল রেডি। এবার আমি ফেলতে পারি। বন্ধুরা, জালটা ফেলেছিলাম, কিন্তু জালটা বাই চান্স গাছে আটকে গেছে। না না, শান্ত, এই তন্ময়কে নামতেই হবে।